আহমেদ পলক তাকে উঠিয়েছিল। আজ যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাকে সর্বমোট ৭৭টি মামলায় আজকে দিয়ে গ্রেপ্তার করা হলো এবং আমরা দেখেছি যে সর্বশেষ তাকে যে ২টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই ২টি মামলাতে তাকে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। আর আজকে যে মামলা ছিল এটি ৩২৬-৩০৭ মামলা ছিল কাপরুলে ১৯ জুলাইয়ের একটি ঘটনা এবং সেই মামলাতে তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। আমরা জানি যে আইনের দৃষ্টিতে যে কোনো সাসপিসিয়াস কোনো কিছু কোনো এভিডেন্স হিসেবে বিবেচিত হয় না। সেই ক্ষেত্রে এখানে কোনো মামলায় তার আসলে কি সম্পৃক্ততা কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত প্রমাণ বিদ্যমান নেই, এভাবে কি তাদেরকে গ্রেপ্তার করা কতটুকু যৌক্তিক? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এভাবে ঢালাওভাবে একাধিক মামলা, একটি মানুষের ৭৭টি মামলা এবং তার কি সম্পৃক্ততা কোনোটাতে কোন সিঙ্গেল একটি মামলাতে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। একজন আইসিটি প্রতিমন্ত্রী কিভাবে ৩২৬-৩০৭ মামলায় তিনি আটক হন? এবং আরেকটি যে বিষয়ে আমরা দেখেছি যে এখানে যে রুল অফ ল রয়েছে অর্থাৎ আইনের শাসন, এগুলো কিন্তু ব্যাহত ঘটছে। কারণ এইভাবে সন্দেহভাবে কোনো মামলায় গ্রেপ্তার করা তথ্যপত্র ছাড়া এইখানে রুল অফ ল ব্যাহত হচ্ছে, এখানে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। এগুলো কোনোভাবেই আইন সিদ্ধ নয়। কোনো ধরনের সাপ্লিমেন্টারি ডকুমেন্টস এখানে অ্যাড করা হয়নি। এখানে বলা হচ্ছে যে রাতে ভোট করা হয়েছে, কারচুপি করা হয়েছে এবং সামাজিক অস্থিতিশীলতা ছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে নির্বাচনগুলো ছিল এবং ২০২৪-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনার বিদেশি যে পর্যবেক্ষক এসেছিল তাদের যে তিনটি পর্যবেক্ষক আসছিল তাদের যে রিপোর্ট আসে সেই রিপোর্ট থেকে এ ধরনের কোনো ধরনের তথ্যপত্র আসে নাই। অর্থাৎ এই মামলায় যে সকল বিষয়বস্তু দাবি করেছে তা কিন্তু বর্তমান এবং সত্যতা এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক ছিল। তো এই বিষয়গুলো আমরা কোর্টে বলেছি তাদেরকে যাতে এই মামলায় গ্রেপ্তার না দেখানো হয় এই জন্য নিবেদন করেছিলাম এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখায় এবং